বাঙালির সবচেয়ে বড় যেটা অন্তর্ভুক্ত করতে সৌভাগ্যের বিষয় হলো হাওর যেভাবে আছে তাকে যদি সেইভাবে রাখা না হয় তাহলে হাওর হারিয়ে যাবে। আমরা জানি বাংলাদেশে যতটুকু হাওর ছিল তার পরিমাণ প্রতি বছর কমছে। এইভাবে যদি হাওরের পরিমাণ কমতে থাকে এবং ভূমিক্ষেপগুলো যদি হাওর দখল করে তাহলে হাওর বলতে আর কিছু থাকবে না। তাহলে প্রাকৃতিক এই যে পানি সংরক্ষণাগার সেটি নষ্ট হয়ে যাবে, মাছের অভয়ারণ্য নষ্ট হবে, পাখির অভয়ারণ্য নষ্ট হবে, সর্বোপরি পরিবেশ এবং আমাদের যে পর্যটন শিল্পে সেটিও ব্যাঘাত ঘটবে। আমরা মনে করি পুরো বিষয়টি মাথায় নিয়ে হাওরকে পরিকল্পিতভাবে হাওরকে ব্যবহার করা উচিত। আমরা হাওরে কোনো ধরনের শিল্পায়ন আমরা চাই না। হাইলাওরে যে প্রাণ কোম্পানির ধ্বংসযজ্ঞ করছে, যে স্থাপনা করছে, এগুলি অপসারণ চাই। কাউয়াদিকে হাওরে সৌর বিদ্যুৎ স্থাপন করা আমরা চাই না। বিকল্প জায়গা আছে ওইখানে করুক। এই হচ্ছে হাওরবাসীর দাবি। আখালুকি হাওরকে হাওরের মতো রেখে দেওয়ার দাবি নিয়ে আজকের এই মানববন্ধন। আমার হাকালুকি হাওরে কিছু অভয়াশ্রম বিল আছে, সেখান থেকে অবৈধভাবে এই কিছু জলদস্যুরা মাছ শিকার করে এবং কিছু বিল আছে এগুলা সরকারিভাবে লিজে যায় না, কিন্তু তারা এইগুলা অবৈধভাবে সেগুলা মানে সেচ করে এবং জাল বেয়ে মাছ শিকার করে। আমি সেই আবেগ সেই অনুভূতি থেকে এখানে এসেছে। হাওর রক্ষা আন্দোলন বলেন আর মানববন্ধন বলেন, আমি চাই এই সরকারের মাল যেন রক্ষা হয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর বিভিন্ন সময় আমরা সচেতন মহল থেকে বিভিন্ন সময় প্রশাসনকে আমরা অভিযোগ দিছি, তারপরেও যেন প্রশাসন নীরব, প্রশাসন যেন এদের কাছে ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন কোম্পানি অবৈধভাবে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করতেছে। এটা নির্মাণ করার কারণে দেখা গেছে জলাশয় নষ্ট হবে, মৎস্য আবরণ নষ্ট হবে, কৃষকদের সাধারণ গরু চলাচল নিয়ে যাওয়া আসা, গরু পালন করা এগুলা নষ্ট হয়ে যাবে। হাজার হাজার জেলেরা এখানে মাছ মারতে পারবে না, তারা বেকার হয়ে যাবে। যার কারণে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য সরকারি জায়গাগুলো ওরা দখল করছে। এই জায়গাগুলো উদ্ধার করার জন্য, হাওরের স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য, জলাশয় স্বাভাবিক রাখার জন্য মূলত আমরা আজকের মানববন্ধন করতেছি। আগামীতে আরো বড় আন্দোলনে আমরা যাব যদি এগুলা প্রত্যাহার না করা হয়।